তো প্রথমেই আমরা নিফটির ডাটা দেখব। এফআইডিআই প্রো গত সপ্তাহে কি করেছে এবং নিফটি ক্যান্ডেল বেসিক আমরা ডাটা দেখব। তো প্রথমে যদি আমরা দেখি নিফটি কাইন্ড অফ ডোজি ক্যান্ডেল বানিয়েছে এবং ডাটাও যদি আমরা দেখি যে গত সপ্তাহে গত আমাদের 5 দিন ট্রেড হয়েছিল 5 তারিখ থেকে 8 তারিখ অব্দি, সরি 4 তারিখ থেকে। তো আমরা 4 তারিখ থেকে যদি ডাটা ম্যাচ করি তো প্রো এর পজিশন যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু সোমবার দিন নেগেটিভ ছিল, তার পরদিন কিন্তু ইনক্রিজ করেছিল পজিশন, তারপর দিনও ইনক্রিজ করেছিল, তারপর দিন আচ্ছা খাসা প্রফিট বুকিং করেছিল এবং গত শুক্রবার যেটা আমাদের গেল সেখানে কিন্তু কি করেছে, আমাদের পজিশন কিন্তু আচ্ছা একটুখানি কিন্তু বুলিশ হয়ে গেছে, ঠিক আছে। এবং তার সাথে যদি আমরা ডিআই দেখি তাদের পজিশনও কিন্তু ইনক্রিজ করেছে। এফআই কাইন্ড অফ নেগেটিভ, তো আমাদের প্রথম থেকে এফআই নেগেটিভ ছিল, অর্থাৎ এফআই কে নিয়ে আমাদের চাপ নেই, তার কারণ এফআই যতক্ষণ না মার্কেটে আসছে ততক্ষণ মার্কেটে আমাদের যে রেঞ্জটা চলছে এই রেঞ্জটা কিন্তু কন্টিনিউ করবে। এই যে আমাদের একটা রেঞ্জ চলছে মার্কেটে, এই রেঞ্জটা কিন্তু কন্টিনিউ করবে যতক্ষণ না এফআই এর পজিশন আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। তো এখন কাইন্ড অফ মার্কেট সাইডওয়েজ, ডাটা প্লাস প্রাইস অ্যাকশন দেখে বোঝা যাচ্ছে মার্কেট সাইডওয়েজ এবং আমাদের মার্কেট কোন জোনে আছে, একটা রেজিস্ট্যান্স জোনে আছে। অতএব মার্কেট এই জায়গায় সাইডওয়েজ থাকলে কিন্তু পরবর্তী যে ব্রেকআউট করবে সেটা কিন্তু একটা বিগ ব্রেকআউট করবে, ঠিক আছে। অতএব আমাদের পরের সপ্তাহ আমরা তো সেটা ওভারঅল দেখলাম, কালকের জন্য কি প্ল্যান থাকবে এবং কালকের সপ্তাহের জন্য কি প্ল্যান থাকবে। তো আমরা যদি একটা সিম্পল জিনিস দেখি, মার্কেট এই যে একটা বিগ রেড ক্যান্ডেল বানিয়েছিল এর মধ্যে কিন্তু মার্কেট ট্রেড করছে এবং কি এটা হচ্ছে কি ইনসাইড বার ক্যান্ডেল, এবং ইনসাইড বার 1 সপ্তাহ 2 সপ্তাহ 2 সপ্তাহ ধরে কিন্তু মার্কেট এই রেঞ্জের মধ্যে ট্রেড করছে। তো কালকে যদি আমরা দেখি ডেইলি ক্যান্ডেল তাহলে দেখতে পাবো যে মার্কেট এই যে রেঞ্জটার মধ্যে কিন্তু ট্রেড করছে। অতএব এখন যে মুভমেন্ট গুলো হবে সেগুলো কিন্তু এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে। এবং আমাদের রিসেন্ট সাপোর্ট কোথায় পাবো, আমরা মার্কেটের এখন রিসেন্ট সাপোর্ট জোনে ট্রেড করছি, তার কারণ এই ইনসাইড এর মধ্যে এই একটা ইনসাইড রেঞ্জ ছিল, এই যে লাল ক্যান্ডেলটার মধ্যে কিন্তু মার্কেট 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন দেন ব্রেকআউট করেছিল, দেন মার্কেট তার ব্রেকআউটটা ফেলিওর হয়ে কিন্তু আবার কিন্তু এই রেঞ্জের মধ্যে ঢুকে গেছে। অর্থাৎ মার্কেট কিন্তু আবার এখান থেকে কিন্তু একটা বিয়ারিশ ক্যান্ডেল বানানোর সম্ভাবনা আছে, ঠিক আছে। যদি গ্যাপ আপ খুলে যদি এর উপরে আবার যায়, তখন এটা কি করেছে, ফার্স্টে ফার্স্টে আমাদের ব্রেকআউটটা ফেলিওর হয়েছিল। আমরা যদি দেখতে পাই যে মার্কেট এই যে 24,176 লেভেলটা ছিল, সরি 24,200 লেভেলটা ছিল, মার্কেট একটা হিউজ বুলিশ ক্যান্ডেল বানিয়ে কিন্তু ব্রেকআউট করেছিল এবং আমাদের প্ল্যানই ছিল যে পরবর্তী টার্গেট কিন্তু এইটা হবে। আমরা এই যে রেঞ্জটা মার্ক করেছিলাম এই রেঞ্জটা কিন্তু আমরা এখানেও দেখেছিলাম, ঠিক আছে। কিন্তু মার্কেট কি করেছে, মার্কেট পরদিন গ্যাপ আপ খুলেছিল কিন্তু সাস্টেন করতে পারেনি, আবার কিন্তু মার্কেট গ্যাপ আপ খুলেছিল, সেখান থেকে সেলিং এসেছে, পরদিন গ্যাপ ডাউন খোলার পর কিন্তু সেলিং এসেছে। তো মার্কেট এই যে ব্রেকআউটটা করেছে এই ব্রেকআউটটা কিন্তু ফেলিওর করে দিচ্ছে। তো এই ব্রেকআউটটা সাস্টেন কখন করবে, যখন মার্কেট আবার 24,200-র উপরে যাবে। 24,200-র উপরে যদি আবার ক্লোজিং দেয় তাহলে কিন্তু আবার মার্কেট কিন্তু দেন নেক্সট তখন কিন্তু ব্রেকআউটটা সাস্টেন করবে, তখন কিন্তু মার্কেট আবার 24,600 অব্দি যেতে পারে, ঠিক আছে। তো কালকের জন্য প্ল্যান কি থাকবে, কালকের জন্য আমাদের সিম্পল প্ল্যান কি থাকবে, আমরা এই লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট থাকবে 24,200, আমাদের এই লেভেলটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, আর যদি ব্রেকআউট করে দেয় তাহলে কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করবে, ঠিক আছে। আমরা 1 আওয়ার যদি দেখি তো মার্কেট এখানে কি গ্যাপ ডাউন খোলার পরে কিন্তু মার্কেট আস্তে আস্তে সেলিং এসেছিল, দেন কিন্তু বাইং এ কনভার্ট হতে চেয়েছিল, কিন্তু সেলাররা কিন্তু আবার ডাউন সাইডে আছে, ঠিক আছে। অতএব নেক্সট কালকে যদি মার্কেট গ্যাপ আপ খুলে, আমরা যদি যদি আমাদের গিফট মানে গ্লোবাল মার্কেট দেখি তো গ্লোবাল মার্কেট কিন্তু বুলিশ, এবং আমাদের যে গিফট নিফটি আছে ক্লোজিং দিয়েছে 24,280 যে আমরা দেখতে পাচ্ছি। অতএব 24,200-র উপরে যদি মার্কেট যায় তাহলে কিন্তু একটা বড় র্যালি আমরা এক্সপেক্ট করতে পারি। কত দূর অব্দি এক্সপেক্ট করতে পারি, তখন আমাদের রেজিস্ট্যান্স কোথায় পাবো, আমাদের নেক্সট রেজিস্ট্যান্স কিন্তু আমাদের দূরে আছে, আমাদের এইটা কিন্তু আমাদের নেক্সট রেজিস্ট্যান্স থাকছে। আর এই লেভেলটা কিন্তু আমাদের 24,300 অব্দি কিন্তু নেক্সট রেজিস্ট্যান্স থাকছে, ঠিক আছে। এবং আমরা যদি দেখি যে মার্কেট এখান থেকে একটা ট্রেন্ড গেছিল, এটা মার্কেটের পুল ব্যাক দিয়েছিল, দেন কিন্তু ট্রেন্ডটা কন্টিনিউয়েশন করবে, ঠিক আছে। তো কালকের জন্য আমাদের প্ল্যান বললাম, যদি 24,200-র উপরে খুলে তাহলে আমরা লং সাইডে প্ল্যান করব। আর যদি এই রেঞ্জের মধ্যে যদি থাকে মার্কেট, এই যে একটা রেঞ্জ চলছে এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু মার্কেট সাইডওয়েজ থাকার সম্ভাবনা বেশি। এবং মার্কেট যদি এই রেঞ্জ ব্রেকডাউন করে দেয়, কোন লেভেলটা, এই লেভেলের সাপোর্টটা কিন্তু উইক হয়ে গেছে, কোন 24,140-এর সাপোর্টটা কিন্তু উইক হয়ে গেছে। এর নিচে যদি খোলে কিংবা এর নিচে যদি একটা ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে কিন্তু আমরা আবার একটা বিগ ফল, প্যানিক সেলিং যেটাকে বলি, সেটা কিন্তু আমরা দেখতে পাবো এবং আমাদের এই লেভেলটা অব্দি আসতে পারে। তখন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আমরা দেখতে পাচ্ছি 24,080 24,000, এই লেভেলটা কিন্তু আমাদের ডিমান্ড লেভেল হিসাবে কাজ করবে।
ঠিক আছে? অতএব মার্কেট কালকে যদি 24,200 উপরে যায় তাহলে কিন্তু মার্কেট একটা এখান থেকে একটা বুলিশ মুভমেন্ট করতে পারে। আর যদি এই যে লেভেলটা আছে সরি এই লেভেলটা যেটা আছে আমরা 24,140, কারণ ওয়ান টাইম এখানে লিকুইডিটি সুইপ করে কিন্তু গেছে। তো দেন আবার যখন এখানে যদি 5 মিনিট কি 15 মিনিটের ক্যান্ডেল যদি ক্লোজ করে দেয় তাহলে কিন্তু আমাদের এইটা কিন্তু আমাদের নেক্সট টার্গেট হবে। এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি এবং এটা আমাদের অর্ডার ব্লক হিসেবে কাজ করবে। অর্থাৎ 24,000, 24,050 এই লেভেলটা কিন্তু আমরা আগামী দিনে দেখতে পারি যদি প্রিভিয়াস ডে লো যদি ব্রেক করে। আর যদি ব্রেক না করে 24,200 উপরে যদি যায় তাহলে কিন্তু মার্কেট একটা র্যালি করতে পারে। ঠিক আছে? তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। এবং প্রতিদিন আমরা এরকম নিফটি অ্যানালিসিস করি এবং প্রতি সপ্তাহে অ্যানালিসিস করি। তো সবাই চ্যানেলটা আপডেট করে দিও। থ্যাংক ইউ।